নমস্কার বন্ধুরা, রোজ রোজ রাতে যদি রুটি খাওয়ার ইচ্ছে না করে তাহলে চট জলদি এই রেসিপিটা করে নিন। আজকে আমি সুজি দিয়ে অসাধারণ একটা ধোসার রেসিপি করব। খুব সহজে হয়ে যায়, তার সাথে থাকবে চাটনি এবং আলুর তরকারি। আমি এখানে 2 কাপ নিয়ে নিলাম সুজি, আর নিলাম হাফ কাপ মসুর আর বিউলি ডালের বাটা, সেটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে নিলাম এখানে হাফ কাপ টক দই, স্বাদ মতো লবণ এবং একটুখানি চিনি। এবার আমি নিয়ে নেব এখানে যেই কাপে সুজি মেপেছিলাম সেই সুজি মাপে এই কাপ দিয়েই 1 কাপ পরিমাণ জল। এখন 1 কাপ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। প্যান চাপিয়েছি ওভেনে, প্যানটা গরম হয়ে গেলেই তার মধ্যে নিয়ে নিলাম কাঁচা বাদাম হাফ কাপ পরিমাণ, নিয়ে নেব 2 চামচ পরিমাণ সাদা তিল, নিয়ে নিলাম খানিকটা কারি পাতা, 2-3টে শুকনো লঙ্কা। সেগুলোকে হালকা খোলায় একটু গরম করে নেব। একটু লালচে ভাব হলেই নামিয়ে নেব। উপর থেকে সামান্য একটু জিরে ছিটিয়ে দিলাম। এইগুলো একটু হালকা করে ভেজে নামিয়ে নেব চাটনির জন্য। এইবার প্যান চাপালাম, প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম সাদা তেল অর্থাৎ রিফাইন্ড অয়েল। তারপরে এর মধ্যে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটুখানি জিরে, আর অল্প একটু নিয়ে নেব এখানে কারি পাতা, আর 10খানা কারি পাতার টুকরো নিয়ে নিলাম। সেগুলোকে একটু ভালো করে ফোড়নের মতো ভেজে নেব, কড়া করে ভেজে নেব। এইভাবে কড়া করে ভাজা হয়ে গেলে এবার সেই যে ব্যাটার তৈরি করে রেখেছি তার মধ্যে ঢেলে নেব। যেহেতু এটা আমি ধোসা বানাবো, তার ধোসার মধ্যে এই ফোড়নটি না দিলে কিন্তু ধোসার মতো টেস্ট আসবে না, তাই এই ফোড়নটা কিন্তু দিতেই হবে, তাতে ধোসাটা খেতে অপূর্ব হবে। ফোড়নটা ঢেলে রেখে দিলাম। এবার বাকি কাজটা সেরে নেব। আবারও ওভেনে প্যান চাপালাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল, অল্প একটু জিরে, তারপরে এর মধ্যে নিয়ে নেব শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে নিলাম। সেগুলোকে আবারও একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। এবার তার মধ্যে নিয়ে নেব সেদ্ধ করে রাখা কিছুটা আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো খোসা ছাড়িয়ে সেই তেলের মধ্যে দিয়ে এটা বাটির উল্টো দিক দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে নেব উপর থেকে কালারের জন্য হলুদ, টেস্টের জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, নিয়ে নেব পেঁয়াজ এবং লঙ্কা কুচি, খানিকটা পেঁয়াজ আর 2-3টে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে কষে নেব। এই রান্নাতে খুব অল্প তেল লাগে, এই 1 চামচ তেল দিয়েই কিন্তু তরকারিটা করে নেব। টুকরো করে রাখা পনিরটাও আমি তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পনির দিয়ে যদি ধোসার এই তরকারিটা করা যায়, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। নামানোর আগে একটু গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটা আরেকটু কষে নেব 2-1 মিনিট, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো ধোসার জন্য তো একটা তরকারি লাগেই। অনেকে ধোসার মধ্যে পুর হিসাবে তরকারি ব্যবহার করে, কিংবা অনেকে প্লেটে তরকারি খেতে ভালোবাসে, তাই আমি তরকারিটা রেডি করে নিলাম। এবার চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং গ্রাইন্ডার, তার মধ্যে সেই ভেজে রাখা বাদাম কারি পাতাগুলো নিয়ে নিলাম। গ্রাইন্ডারের মধ্যে স্বাদ মতো চিনি নিয়ে নেব 2 চামচ পরিমাণ, অল্প একটু নিয়ে নিচ্ছি লবণ, 2-3 চামচ টক দই নিয়ে নিলাম, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তাহলেই আমার ধোসার সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে চাটনি। চাটনিটা আমার হয়ে গেল, সেটাকে পাশে রেখেছি। এইদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ফোড়নটা ঢেলে রেখেছি। এবারে নিয়ে নেব বেকিং সোডা 1 চামচে 4 ভাগের 1 ভাগ, সামান্য একটু বেকিং সোডা, আর নিয়ে নেব বেকিং পাউডার। অল্প একটু জল দেব উপর থেকে, তারপরে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। যেহেতু আমি আগে থেকে ব্যাটারটি রেডি করে রেখেছি, তাই বেশিক্ষণ ফেটানোর দরকার পড়বে না। ধোসাটা ভাজার আগেই
সমস্ত জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাইং প্যানটা চাপিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল উপর থেকে লাগিয়ে নিলাম। একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নেব আর অল্প একটু জল ছিটিয়ে নেব। যতবারই ভাজবো ততবারই একটু জল উপর থেকে ছিটিয়ে নিতে হবে, তাহলে ধোসাগুলো খুব ভালোভাবে উঠে আসবে। এইভাবে এক হাতা করে নিয়ে খুব ভালো করে হাতার উল্টো দিক দিয়ে মসৃণ করে একটা রুটির মতো করে নেব। আর খুব মোটা হবে না, একটু পাতলাই হবে, তাহলে ধোসাগুলো খুব সুন্দর হবে। ভীষণ সুন্দর এই সুজির ধোসা, খুব সহজে হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম খেয়ে দেখতে হবে যে এই ধোসাটা সত্যিই কতটা সুন্দর। চাটনিটা আমার রেডি করে রেখেছিলাম। পরিবেশন করার আগে একটা ছোট বাটির মধ্যে চাটনি তুলে নিলাম, নিয়ে নিলাম পাশ থেকে তরকারি। তো বন্ধুরা, আজকে রাতে ডিনারের জন্য আমি করেছিলাম এই রান্নাটি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রোজ রোজ রাতে যদি রুটি খাওয়ার ইচ্ছে না করে, অনেকেই আছে যে রুটি খেতে মন চায় না, আর অনেক সময় ভাতও খেতে ভালো লাগে না, তাহলে বাড়িতে থাকা বেশ কিছুটা উপকরণ দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি অসাধারণ এই চাটনি সহকারে ধোসাটি। বাড়িতে সুজি থাকলে খুব সহজে তৈরি করে ফেলুন এই ধোসা, আর বেশ পেট ভরা একটা খাবার। আর এই খাবার খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না, বরং পুষ্টিগুণে ঠাসা আর একটা লো ক্যালোরি খাবার। এর মধ্যে যা যা রয়েছে তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই বাড়িতে সুজি থাকলেই হবে, সুজি দিয়ে চটজলদি তৈরি করুন এই রকম একটা ধোসা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল নিত্য নতুন সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না।